মেরিন সেক্সটেন্ট, এটা দিয়ে দুটো জিনিসের কোণ মাপা যায়। কোণ মাপে আমরা একটা জাহাজের অবস্থান নির্ণয় করি। আছে সেগুলো তোলা একটা জিনিস মানে ওই জিনিসটা ওই জাহাজটা আমার থেকে কত দূরে আছে আমি এটা হ্যাঁ এটা দিয়ে আমরা সাধারণত অগ্নিনির্বাপক এই ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেটা আমাদের নেভিগেশন এক কথায় এই যে এখানে দেখেন জাহাজ চললে মানে কোন যন্ত্র দিয়ে কি কাজ করতে হবে এবং এই বাংলাদেশ নৌবাহিনীর এই যে জাহাজ প্রথমবারের মতো ফ্যামিলি নিয়ে দেখতে আসলাম। আজকে বিদেশ দিবস উপলক্ষে তুরুকে জাহাজ আমরা ভ্রমণ করতে যাচ্ছি। নৌবাহিনীর এই আয়োজনে আমরা মুগ্ধ। অনেক সুন্দর আয়োজন করেছে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমাদেরকে উপস্থাপন করেছে। কামানের কি কাজ তা আমাদেরকে দেখাইছে, প্রত্যেকটা যন্ত্রপাতি কি কাজ, মেশিং এর কি কাজ, এগুলো আমাদেরকে সুন্দর করে দেখাইছে। আজ অনেক বছর পর আসতে পেরে প্রথমে বলি যে অনেক ভাল লাগছে। আর এখানে এসে ভাইরা যেভাবে আমাদেরকে বুঝাইছে, তো হ্যাঁ, তো তাতে অনেক বুঝছি। এমনি আপনার এটাতে এই হয় ওটাতে ওই হয়, কিন্তু আজকে ডিটেলস বোঝার কারণে ভাল লাগছে। আজকে প্রথম এসে আমার অনেক ভালো লাগছে। এখানে অনেক কিছু দেখলাম, নৌবাহিনী সম্পর্কে জানতে পারলাম আমরা, মানে যা আগে কখনো জানিনি বা দেখিনি। আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বিশেষ এই দিনে আজ সশস্ত্র বাহিনী থেকে অন্যান্য বারের মতোই বেশ কিছু আয়োজন করা হয়েছে। আমাদের নৌবাহিনীর পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি আজকে হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে একটি ছিল জাহাজ উন্মুক্তকরণ, অর্থাৎ জনসাধারণের জন্য আমরা এই দিনটিতে বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে আমাদের জাহাজগুলোকে পরিদর্শনের জন্য উন্মুক্ত করে রাখি। এর বিশেষ কারণ হচ্ছে আমাদের যে দর্শনার্থীরা আছে তারা আমাদের জাহাজগুলো পরিদর্শন করে তারা আমাদের নৌবাহিনী সম্বন্ধে আরও বেশি করে জানতে পারবে। আমাদের নৌবাহিনীর কর্মকাণ্ড, নৌবাহিনীর ভূমিকা সম্বন্ধে তাদের একটা সম্যক ধারণা হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আপনারা জানেন যে 1971 সালে পদ্মা এবং পলাশ এই দুটি গানবোটের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর সূচনা হয়। কালের আবর্তনে বাংলাদেশ নৌবাহিনী এখন একটি 3 ডাইমেনশনাল ফোর্স হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী এখন সাবমেরিন আর্মস সহ আমাদের নেভাল এভিয়েশন এবং স্পেশাল ওয়ারফেয়ার সহকারে একটি ত্রিমাত্রিক বাহিনীতে পূর্ণাঙ্গ রূপে সকল বিশ্বের দরবারে এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এগুলা কিন্তু নৌ সদস্যরা তাদের সুন্দরভাবে অবহিত করছে দর্শনার্থীদের জন্য। যুদ্ধজাহাজের সার্বিক বিষয়ে তাদের অবগতি করছে এবং যুদ্ধজাহাজের নাবিকরা যুদ্ধজাহাজ পরিচালনার যে কলা কৌশল আছে এইগুলো সম্পর্কে কিন্তু দর্শনার্থীদের অবহিত করছে। তো এই ছিল মোংলা বানৌজা তুরাগ থেকে সর্বশেষ তথ্য।